অথবা আর ইতিমকে কেউ সাহায্য করে, আল্লাহ তাআলা ব্যক্তিকে মুজাহিদের সওয়াব তার আমলনামায় লিখে দেন। এখানে দান করেন, দানের তো খাত আছে, এগুলা বাদ দিয়ে আপনি যেখানে সেখানে দান করছেন না, করবেন না। সন্তানাদি হয় না, আল্লাহর কাছে চান, দোয়া করেন। কেন আপনি কবরওয়ালার কাছে সন্তান চাচ্ছেন? কবরওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা আছে? দেওয়ার একমাত্র মালিককে। আমি রমজান কেন্দ্রিক একটা বই লিখেছি, আলহামদুলিল্লাহ বলেন। রমজানের মাসালা মাসাইল নিয়ে লোকেরা আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন করেন, সারা বছর বিশেষ করে রমজানে বেশি প্রশ্ন করেন। আমার মা বোনেরা প্রচুর পরিমাণ আমাদের সাথে যোগাযোগ করেন। তাদের প্রাকৃতিক একটা ব্যাপার আছে, মিন্সের ব্যাপার থাকে, কোন সময় রোজা রাখবে, কখন থেকে ভাঙবে, ঠিক না ভাই? এই ডিটেলস অনেকে জানতে চান। এরপরে রমজান মাসে রোজা রাখার পরে ভুলে খাবার খেয়ে ফেলেছে, অজু করতে গিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকে গেছে, এরপরে স্প্রে সেন্ট রমজান মাসে রোজা রেখে ব্যবহার করতে পারবে কিনা, নানা মাসালা জানা দরকার আছে না ভাই। সব ডিটেলস এখানে আছে। এই বইয়ের শেষ প্রান্তে আমি ওই মাসালাগুলো দিয়ে দিয়েছি, আমলগুলা। সন্তান না হলে কি আমল করবেন, ঋণগ্রস্ত হয়েছেন কি আমল করবেন। কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেন। এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা মনের সমস্ত অশান্তি দূর করে দেয়। সুবহানাল্লাহ। যদি সুযোগ হয়, সন্তানাদি হয় না, কিছু আমল আছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহর মাহবুব পিয়ারা বান্দারা কোরআন সুন্নাহ থেকে ইস্তিমবাত করে কিছু মাসালা বের করেছেন, কিছু আমল বের করেছেন। নবী রাসূলের বাচ্চা কাচ্চা না হলে তারা আল্লাহর কাছে কি দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন, এগুলো আমল করেন। এখানে লেখা আছে। যদি সুযোগ হয়, মোনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা, আমাদের ড্রাইভার সাহেব আছেন, গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন কিতাবগুলো, খাদেম সাহেব আছে, তার সাথেও আপনারা যোগাযোগ করে কিতাবটা সংগ্রহ করতে পারবেন। হাদিয়া মাত্র 100 টাকা হাদিয়া। সুযোগ হলে আপনারা এই কিতাবগুলো গ্রহণ করেন, কারণ ওয়াজে কিছু আমল বলে মনে থাকে না, লিখিত না থাকলে আমল মনে থাকে না। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদের ঘরে ছোট্ট একটা লাইব্রেরি থাকা দরকার, ঠিক না ভাই? কোরআন থাকা দরকার, কোরআনের বাংলা তর্জমা থাকা উচিত। আমি তো বলেছি আপনার কাছে কোষ্ঠী পাথর আছে, আপনার কাছে কোষ্ঠী পাথর থাকার পরে কোন ভণ্ড আপনাকে ভুল পথে পরিচালিত করবে এই সাহস কার আছে? কথা বলেন। আপনাকে কেন বিভ্রান্ত করবে? আপনার কাছে তো সঠিক পথের রাস্তা আছে, আছে না ভাই? আপনি কেন বিভ্রান্ত হচ্ছেন? কেন একজন ভণ্ডের কথায় আপনি ঈমান ধ্বংস করে ফেলছেন? জাহান্নামের রাস্তা আপনি কেন পরিষ্কার করছেন? আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারাকে সুন্নাহ করেছেন, মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলাম, কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে তোমায় সব জনা।
গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবর আযাব থেকে হেফাজত করেন। মনে রাখবেন, সুন্নাহ হচ্ছে মুক্তির পথ, বেদাত হচ্ছে ধ্বংসের পথ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহির পথ, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করব আমরা, বলি ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা মুখের দাড়িটা রাখবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবেন, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, আল্লাহ তাআলা মুক্ত থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম একরাম,